PMED হচ্ছে প্রাইম মিনিস্টার এডুকেশন অ্যাসিস্ট্যান্ট ক্লাস, আর এসএসসি হচ্ছে হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম। এসএসসির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। এই সেশনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেশন। PMED-টা হলো মানে যে সকল সেবা নিয়ে কাজ করে তার একটি তার নিয়ন্ত্রণে এসএসসি যে সেবা দেয় সেটা হলো আমাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তি এবং টিউশন ফি প্রদান। এখন আমরা এসএসসি সম্পর্কে অবহিত হব। এর পটভূমি কি ছিল, এটা কিভাবে গঠিত হলো, আপনারা সবাই জানেন যে উপবৃত্তি প্রদান কার্যক্রমটি 4টা প্রজেক্টের মাধ্যমে সারা বাংলাদেশব্যাপী এই কার্যক্রম চলতো। কেন এটা গঠিত হলো, কিভাবে হলো, মানে এখন PMED-র অধীনে কিভাবে আসলো। সমাজের সুধীমণ্ডলী, স্বাগত জানাই এসএসসি থেকে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ব্যবস্থাপনায় আমি মাহবুব আক্তার, গবেষণা পটভূমি। নারী শিক্ষা সম্প্রসারণ ও গুণগত মান উন্নয়নের লক্ষ্যে 1982 সালে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় একটি পাইলট প্রকল্পের মাধ্যমে ছাত্রীদের প্রথম নগদ সহায়তা ক্যাশ ইনসেন্টিভ প্রদান কার্যক্রম শুরু হয়। 1994 সালে ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট, মাধ্যমিক স্তরের ছাত্রীদের জন্য উপবৃত্তি প্রকল্প, মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প ও ফিমেল এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্ট, এই 4টি প্রকল্পের মাধ্যমে উপজেলা পর্যায়ে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী উপবৃত্তি কার্যক্রম চালু হয়। উক্ত কর্মসূচির ফলে মাধ্যমিক স্তরে নারী শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। 2002 সালে উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের মাধ্যমে 479টি উপজেলায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি কার্যক্রম চালু হয়। 2009 সালে দরিদ্র পরিবারের মেয়ে শিক্ষার্থীর পাশাপাশি ছেলে শিক্ষার্থীকে একত্রিত উপবৃত্তির আওতায় আনা হয়। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন 4টি উপবৃত্তি প্রকল্প, সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড এক্সেলেন্স এনহ্যান্সমেন্ট প্রজেক্ট, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেফি, মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রজেক্ট SESP ও উচ্চ মাধ্যমিক উপবৃত্তি SFC কে নিয়ে একটি যুক্তিসঙ্গত হারে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ন্যায়ানুগ সমতা ভিত্তিক উপবৃত্তি প্রদানের নিমিত্তে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি গ্রহণ করা হয়, যা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। তো সম্মানিত সুধীমণ্ডলী, পটভূমিটা কি? যে কোনো একটি প্রকল্প গ্রহণ করতে গেলে আগে একটি পাইলট প্রকল্প গ্রহণ করতে হয়। সে পাইলট প্রকল্পটি কোথায় হয়েছিল? সেটা হয়েছিল চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায়। সেটা হয়েছিল 1982 সালে। প্রথম নগদ ক্যাশ ইনসেন্টিভ প্রদান কার্যক্রম দিয়ে শুরু হয়েছিল ছাত্রীদের মাধ্যমে। 1994 সালে 4টা প্রজেক্টের মাধ্যমে মানে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী উপবৃত্তি কার্যক্রম চালু হয়েছিল। এটা হারে বেড়ে যায়। এই 4টা প্রজেক্ট যখন উপবৃত্তি প্রদান করে সেটা উপজেলা পর্যায়ে সেটা ছিল মাধ্যমিক স্তরে। আর 2002 সালে উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প, এটা 479 উপজেলায় ইন্টারমিডিয়েট পর্যায় পর্যন্ত চালু হয়। তার পরবর্তীতে এসে 2009 সালে দরিদ্র পরিবারের মেয়ে শিক্ষার্থীদের পাশাপাশি ছেলে শিক্ষার্থীদেরও একত্রিত করা হয়। কিন্তু এই যে আমাদের 4টা প্রজেক্ট ছিল, এই 4টা প্রজেক্টের কিন্তু উপবৃত্তির পরিমাণ এবং টিউশন ফির পরিমাণ এবং তাদের নীতি কোথায় এসেছে আমাদের 4টা প্রজেক্ট, এই 4টা প্রজেক্টেরই কিন্তু উপবৃত্তির পরিমাণ নিয়ম নীতি মানে
সমান ছিল না, হার একই ছিল না, তো নিয়মনীতি একই ছিল না, যার কারণে এই 4টা প্রজেক্টে একত্রিত করা হয়। একত্রিত করে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি গ্রহণ করা হয়। এই সমন্বিত উপবৃত্তি কর্মসূচি মাধ্যমে মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তার মাধ্যমে এই ট্রাস্টের মাধ্যমে এই সমন্বিত উপবৃত্তি কর্মসূচি গ্রহণ করে সারা বাংলাদেশ ব্যাপী উপবৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে পিএমইটির আওতায়। সমন্বিত উপবৃত্তি কর্মসূচি এইচএসপি পরিচিতি। এইচএসপিটা হচ্ছে হারমোনাইজড ট্রাইবাল প্রোগ্রাম। কর্মসূচির নাম সমন্বিত উপবৃত্তি কর্মসূচি এইচএসপি। প্রশাসনিক মন্ত্রণালয় বিভাগ, মাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। বাস্তবায়নকাল জুলাই 2018 হতে জুন 2023 পর্যায়ক্রমে জুলাই 2023 থেকে জুন 2025 পর্যন্ত। বাস্তবায়নকারী সংস্থা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। প্রাকৃতিক ব্যয় 1397 কোটি টাকা, 98,40,40,000 টাকা। এই যে দেখেন আমাদের সময় কর্মসূচি, এই কর্মসূচি আমাদের এখন 2025 জুন পর্যন্ত এটা বৃদ্ধি হয়েছে। আর আমাদের এখন বাস্তবায়নকারী সংস্থাই হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। আর ব্যয়টা দেখেন আপনাদের প্রাক্তনিত ব্যয় যেটা, সেটা হচ্ছে 1397 কোটি 98,40,000 টাকা। পিএমপিএপি এবং এইচএসপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত 20 এপ্রিল 2010 তারিখে সুবিধাবঞ্চিত দেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য একটি ট্রাস্ট ফান্ড গঠন করার জন্য সংস্থা লিখিত একটি সানুগ্রহ নির্দেশনা প্রদান করে। 1 জুলাই 2020 খ্রিস্টাব্দ তারিখ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিচালিত সকল উপবৃত্তি প্রদান কার্যক্রম প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। তো সম্মানিত সুধীমণ্ডলী, আমরা প্রথম যে পিএমইটির সেশনটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর একটা লিখিত নির্দেশনা ছিল, সেটা মানে 20 এপ্রিল 2010 খ্রিস্টাব্দ তারিখে তাদের কথা বিবেচনা করে দেশের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা যারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, তার শিক্ষা থেকে ঝরে না পড়ে, তাদের কথা বিবেচনা করে একটি নির্দেশনা প্রদান করেছিলেন। তারই আলোকে পিএমইটি গঠন হয় এবং 1 জুলাই 2020 তারিখ থেকে সকল উপবৃত্তি প্রদান কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা থেকে পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। এটা এই সিদ্ধান্তটা হয় 1 জুলাই 2020 খ্রিস্টাব্দ তারিখে। কর্মসূচির উদ্দেশ্য অনগ্রসর সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্রমাগত ভর্তির হার বৃদ্ধি এবং শিক্ষার্থী ঝরে পড়ার আকাশ কমানোর লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা। সারা দেশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের দুটি কর্মসূচিতে এক নীতি ও এক হাত চালু করা। মাধ্যমিক শিক্ষায় লিঙ্গ বৈষম্য দূর করা এবং শিক্ষার সর্বক্ষেত্রে সমঅধিকার নিশ্চিত করা। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG 4 এর শর্ত অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে বিনা বেতনে শিক্ষা নিশ্চিত করা। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে স্বল্প সময়ে বিনা খরচে G2P পদ্ধতিতে সরাসরি অভিভাবকের মোবাইল ব্যাংকিং অনলাইন ব্যাংকিং হিসাবে উপবৃত্তি ও অন্যান্য সুবিধার অর্থ প্রেরণ করা। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের যে এই কর্মসূচি এসএসপি মানে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, এই কর্মসূচির উদ্দেশ্য কি দেখেন আমরা স্লাইডে অবহিত করছি যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা আছে তাদের জন্য ভর্তির হার বৃদ্ধি পায়, শিক্ষার্থী ঝরে পড়ার কার্যকরণ এই কর্মসূচির মূল উদ্দেশ্য। সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি কর্মসূচিতে এক নীতি ও এক হাত চালু করা এবং মাধ্যমিক শিক্ষায় লিঙ্গ বৈষম্য দূর করা, শিক্ষার সর্বক্ষেত্রে সম অধিকার নিশ্চিত করা এবং তাছাড়া ডেভেলপমেন্ট গোলের যে 17টি গোল আছে তার মধ্যে 4 এবং 5 নম্বরটি হলো শিক্ষা সম্পর্কিত। এখানে শিক্ষার্থী বিনা বেতনে শিক্ষা নিশ্চিত করা এই সরকার মধ্যে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষার্থী বিনা বেতনে শিক্ষা নিশ্চিত করা এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে স্বল্প সময়কার মাধ্যমে 1 সেকেন্ডও লাগে না বিনা খরচে ঘরে বসে G2P পদ্ধতিতে মানে সরকার মানে গভর্নমেন্ট টু পিপল মানে সরকার এবং জনসাধারণ এর মধ্যে কোনো মিডিয়া থাকছে না, সরাসরি এই সেবাটা আপনারা ঘরে বসে পেয়ে যাবেন।
ব্যাংকিং এবং অনলাইন ব্যাংকিং কর্মসূচির প্রধান কার্যক্রম দরিদ্র পরিবারের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপকারভোগী শিক্ষার্থীদের সাধারণ স্কুল কলেজ ও মাদ্রাসার জন্য মাসিক অভিবৃত্তি বই পুস্তক ক্রয় ও কর্ম বাবদ আর্থিক সুবিধা প্রদান বেসরকারি প্রতিষ্ঠানে অভিবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান সমূহ টিউশন প্রদান জেলা পর্যায়ে কর্মসূচি উদ্যোগ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি গভর্নিং বোর্ডের সভাপতি বা সদস্যকে কর্মসূচি অবহিতকরণ বিষয়ক একদিনের প্রশিক্ষণ আয়োজন জাতীয় পর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত একদিনের ওরিয়েন্টেশন ওয়ার্কশপ আয়োজন প্রিন্ট ও ইলেকট্রনিক প্রচারের মাধ্যমে কর্মসূচি প্রচারণা সমাজের সুবিধাগুলি আমাদের এই কর্মসূচি এর আগের স্লাইডে আমরা জেনেছি কর্মসূচির উদ্দেশ্য কি এখন আমরা আমাদের এই কর্মসূচির প্রধান কার্যক্রম করছি সেটা হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তি প্রদান আর বেসরকারি আপনারা সবাই জানেন যে টিউশনটিতে দেওয়া হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এখন উপজেলা পর্যায়ে কর্মসূচি যুক্ত আমাদের এই যে অনলাইন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দেওয়া হয় বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ নিরসনের জন্য এই যে প্রশিক্ষণের আয়োজন করা হয় এটা কিন্তু আমাদের কর্মসূচির প্রধান কাজ প্রিন্ট ও ইলেকট্রনিক প্রচার মাধ্যমে কর্মসূচি প্রচারণা আপনারা সবাই জানেন যে আমাদের এই প্রচারণাগুলো করা হয় জানা যায় যে প্রচারেই প্রসার প্রচার না করলে পরে প্রসারতা আসে না কারণ আমাদের যদি এই ডিএমইটি বিষয়ে সকল প্রচারণা এবং এইচএসপি বিষয়ক প্রচারণা আমাদের কর্মসূচির প্রধান কার্যক্রম আওতাধীন এলাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদানের অনুমোদন প্রাপ্ত EIIM সম্পন্ন সকল সাধারণ স্কুল কলেজ এবং মাদ্রাসায় এই কর্মসূচির আওতাভুক্ত বিভাগ আছে জেলা প্রশাসনিক সিটি কর্পোরেশন 12টি উপজেলা 492টি এবং মেট্রো থানা 25টি আসলে সমগ্র বাংলাদেশ আছে তাহলে কি হলো আমাদের বাংলাদেশে 8টা বিভাগ জেলা 64টা সিটি কর্পোরেশন 12টি এবং উপজেলা 492টি এবং মেট্রো থানা 25টি সকলেই হলো আমাদের এই কর্মসূচি ব্যবস্থাপনা সমন্বিত প্রকৃতি কর্মসূচি ইউনিট প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের অধীনে একজন স্কিম পরিচালকের নেতৃত্বে পরিচালিত ও বাস্তবায়িত হচ্ছে মাঠ পর্যায়ে আঞ্চলিক পরিচালক উপপরিচালক জেলা শিক্ষা অফিসার উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলা থানা একাডেমিক সুপারভাইজার এই কর্মসূচি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব পালন করছে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এই কর্মসূচি বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করে সম্মানিত সুধীমণ্ডলী আগেও আমি বলেছি সম্মানিত প্রকৃতি কর্মসূচি একটা ইউনিট মানে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের একটি ইউনিট আর মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এটা একটা ব্যবস্থাপনা পরিচালকের অধীনে পরিচালিত হচ্ছে এই ব্যবস্থাপনা পরিচালক এবং এই যে স্কিম ডাইরেক্টর এই যে স্কিম পরিচালক এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ফিল্ড পর্যায় থেকে আপনারা উপস্থিতি সংক্রান্ত যে সকল সমস্যা নিয়ে যাকে অ্যাপ্রোচ করে কথা দেখেন তিনি আমাদের স্কিম ডাইরেক্টর এই যে আমাদের স্কিম ডাইরেক্টর এবং ব্যবস্থাপনা পরিচালক আছেন দুজনেই কিন্তু আমাদের ব্যবস্থাপনা পরিচালক উনি কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার ব্যক্তি আর স্কিম পরিচালক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন যুগ্ম সচিব পদমর্যাদার ব্যক্তি এই সেশনে আমি এই দুজন শ্রদ্ধাভাজন ব্যক্তিকে সালাম জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি এবং সম্মাননা জানাচ্ছি এবং আমাদের এই টিভিতে ডাইরেক্টর মহোদয় আছেন আমাদের এডি মহোদয়গণ আছেন আমাদের গবেষণা কর্মকর্তাগণ আছেন আমাদের দিদি মহোদয় আছেন আমাদের সকল কর্মচারীরা আছে তাদেরকেও আমি আমাদের এই সেশন থেকে সম্মাননা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি এবং আমাদের ফিল্ড পর্যায়ে যারা কাজ করছেন আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমাদের উপজেলা একাডেমিক সুপারভাইজার থানা মাধ্যমিক শিক্ষা অফিসার কেন্দ্র আঞ্চলিক উপপরিচালক উপপরিচালক জেলা শিক্ষা অফিসার এবং থানা একাডেমিক সুপারভাইজার যারা দায়িত্বরত আছেন আমাদের ফিল্ড পর্যায়ে একেবারে মুখ্য ভূমিকা যিনি পালন করেন তিনি হলেন আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার এই সেশনে আমি সকলকে আমার শ্রদ্ধা সম্মান এবং সালাম জানাচ্ছি
বিকাশ বা